আজ জামাই ষষ্ঠী মানেই তো কবজি ডুবিয়ে খাওয়া আর দুই পরিবার মিলে এক হয়ে হই হুল্লোড় করে আনন্দ করা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এই দিনটার জন্যই বোধহয় সব জামাইরা সারা বছর হাপিত্তেশ করে বসে থাকে। কিন্তু শাশুড়ি মায়েরা যে এত আদর যত্ন করে হাত পাখার হাওয়া দিয়ে জামাইকে খাওয়ান, এই নিয়মটা শুরু হলো কিভাবে জানেন? এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার। পৌরাণিক লোককথা অনুযায়ী এক ছিল খুব পেটুক বৌমা। সে বাড়ির সব ভালো ভালো খাবার নিজে লুকিয়ে খেয়ে নিয়ে দিব্যি দোষ চাপাতো বাড়ির কালো বিড়ালটার ঘাড়ে। এদিকে বিড়াল তো আবার মা ষষ্ঠীর বাহন। এই মিথ্যে অপবাদে দেবী ষষ্ঠী ভীষণ রেগে গিয়ে সেই বৌমার সন্তানকে লুকিয়ে ফেললেন। শেষে বৌমা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে দেবীর পায়ে পড়তেই দেবী তাকে ক্ষমা করে তার সন্তান ফিরিয়ে দিলেন। কিন্তু গন্ডগোল বাঁধলো অন্য জায়গায়। বৌমার এই কাণ্ড কারখানার কথা শ্বশুর বাড়ির লোক জেনে ফেলায় তারা রেগে মেগে বৌমার বাপের বাড়ি যাওয়া একেবারে বন্ধই করে দিলেন। এদিকে মেয়ের মুখ না দেখতে পেয়ে মা তো প্রায় পাগল। তখন মেয়েকে কাছে পাওয়ার জন্য জ্যৈষ্ঠ মাসের এই ষষ্ঠী তিথিতে তিনি মা ষষ্ঠীর পুজো শুরু করলেন আর এক বিশাল ভোজের আয়োজন করে সসম্মানে মেয়ে জামাইকে একসাথে নেমন্তন্ন করলেন। সেই আসরেই দেবী ষষ্ঠীর আশীর্বাদে দুই পরিবারের সব মান অভিমান নিমেষে মিটে গেল। ব্যাস সেই থেকেই শুরু হলো এই পেট পুড়ে খাওয়ার উৎসব জামাই ষষ্ঠী। আচ্ছা সত্যি করে বলুন তো, এই জামাই ষষ্ঠীতে আসল আনন্দটা কার হয়? মেয়ের কাছে পাওয়া মায়ের, নাকি কবজি ডুবিয়ে খাওয়া জামাই বাবাজির? আর আজ আপনাদের বাড়ির মেনুতে স্পেশাল কি কি আইটেম হলো ঝটফট আমাকে কমেন্ট করে জানান দেখি। আর হ্যাঁ, যারা এখনো সিঙ্গেল তাদের জন্য রইলো আমার এক রাশ সমবেদনা। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর পেট ভরা ভালোবাসা। এমনই সব মজাদার গল্প জানতে আমায় ফলো করুন।